আমি মনে করি যে সংস্কারের একটা ঢেউ চলছে, সেই ঢেউটা তো রাজনৈতিক দলগুলোকে স্পর্শ করেছে। এটা যে খুব আজকের 5ই আগস্টের পরে ব্যাপারটা তা না, এটা আমরা গত কয়েক দশক ধরে আছে। মুক্তিযুদ্ধের পরে 72 সালে যখন শুরু হয়েছিল তখনও তো আমরা অনেক পরিবর্তন, বিপ্লব, পরিবর্তন, অনেক অনেক আলোচনা, স্বপ্নভঙ্গ হয়েছিল। এরপরে আরেকবার এরশাদ সামরিক স্বৈরতন্ত্র বিরোধী আন্দোলনের পরে 90-এর পরে আরেকবার বিশাল একটা সম্ভাবনার জায়গাটা আমরা তৈরি হয়েছিল। 3 জোটের, আমি তখন 5 দলের, তখন আমরা যুক্ত তৎকালীন ওয়ার্কার্স পার্টি, 8 দল, 7 দল এবং 5 দল। আমি ছিলাম সম্ভবত ইয়াংগেস্ট মেম্বার সেই সমন্বয় কমিটি। তো আমরা সেটা পরবর্তীকালে কোনো নির্বাচিত সরকার বা যারা ক্ষমতা এসছেন, এটা ডিপ ফ্রিজেই সেটা গেছে, এটা নিয়ে কোনো আলাপ আলোচনা নাই। এরপরে একবার 2007-08-এ যখন ফখরুদ্দিন মঈনুদ্দিনের সরকার এলেন, সামরিক বাহিনীর পেছনে তারা সামনে দাঁড়ালেন, তারা তখন এটা নিয়ে অনেক আলোচনা। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তখন রাজনৈতিক দলগুলোর সংস্কার নিয়ে অনেক বড় আলোচনা, নানা হইহট্টগোল এবং -2 ফর্মুলা, এগুলো আমাদের বহুল আলোচিত। তৎকালীন 2 নেত্রীকে জেলখানা যাওয়া, অনেককে জেলখানা যাওয়া, আমরা অনেকগুলো ঘটনা জানি। ঘটনাক্রমে পরবর্তীকালে সংস্কার নিয়ে যারা কথা বললেন দলের মধ্যে বা বাইরে, সংস্কারপন্থী যারা, একটা পর্যায়ে তারা বড় ধরনের বিপদের মধ্যে তারা পড়লেন। গোটা দলের মধ্যে, কিছুটা বৃহত্তর রাজনৈতিক সমাজের মধ্যে এরা সংস্কারপন্থী। তার মানে হলো যে এরা দলের যে ট্র্যাডিশনাল রাজনীতি বা নেতৃত্ব, তারা এক ধরনের রেবেল, তারা রেবেল। এবং এটা দুর্ভাগ্যজনকভাবে অনেকের কাছে তখন এটা এক ধরনের গালিতে পর্যবসিত হয়েছে, যেটা এখন এবার যে 24 সালের পরে যে সংস্কারটা ব্যাপকভাবে এসছে, আমি মনে করি সমাজে যেমন যে খুব গুরুত্বপূর্ণ আলোচনা, আমার রাষ্ট্র, আমার সরকার, আমার প্রশাসন, আমার সংবিধান, আমার নির্বাচন কমিশন থেকে শুরু করে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো, গণতান্ত্রিক প্রতিষ্ঠান, একই সাথে রাজনৈতিক দলগুলোর, আমি যে কথাটা বলে এই পর্বে শেষ করতে চাই, রাজনৈতিক দলগুলোর সংস্কারটা খুবই গুরুত্বপূর্ণ এই কারণের জন্য, যারা ক্ষমতায় যাচ্ছেন, রাজনৈতিক ক্ষমতা এবং অর্থনৈতিক ক্ষমতার যে মেলবন্ধন, এটা দানবীয় শক্তি এটা হয়ে উঠছে। বিশেষ করে যারা সরকারে থাকেন, যারা আইন প্রণেতা, তারা যখন উন্নয়ন বা তারা যখন অর্থনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত হয়ে পড়েন, যখন এই ক্ষমতা, রাজনৈতিক ক্ষমতা, অর্থনৈতিক ক্ষমতা যখন একটা হাতে, মুষ্টিমের হাতে যখন এটা কেন্দ্রীভূত হয়ে সেখানেই অগণতান্ত্রিক বা পেশিত্বের এবং তার প্রভাবটা রাজনৈতিক দলের মধ্যে, এখন যে আশরাফ কায়সার চমৎকার করে বললেন যে রাজনৈতিক দল, আমরা গণতন্ত্রের কথা বলছি, দলের মধ্যে যদি গণতন্ত্রের অনুশীলন না থাকে, 1 নম্বর 2 নম্বরকে যদি আপনি প্রশ্ন করতে না পারেন, তার নেতাকর্মীরা তাকে যদি জবাবদিহিতার মধ্যে না পারেন, তাহলে সেই রাষ্ট্র সংস্কারের যাত্রা কতটা সামনে যাবে। জি,